ফ্রেন্ডস এরকম চ্যানেলে আপনাদের স্বাগত। ভোটের জন্য কিন্তু এবার ভোট কর্মীদের দুবার ডিউটি আসবে এবং কাদের ডিউটি আসবে কাদের ডিউটি আসবে না, কেন এই ডিউটিটা আসা হচ্ছে, সেক্ষেত্রে মহিলা কর্মীদের দুবার ডিউটি আসবে কিনা এবং কোথায় ডিউটি পড়তে পারে, এবং এর পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা নিয়োগ হবে কিনা, এর পাশাপাশি বিভিন্ন জেলাতে এই ভোটের দুবার ডিউটি নিয়ে যে সমস্ত অর্ডারগুলি বের হয়েছে এবং এই সমস্ত জিনিসগুলি সমস্ত জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই নিয়েই বিজ্ঞপ্তি। দেখুন, বলা হয়েছে ভোটের দু দফায় একই ভোটকর্মী নিয়োগের ভাবনা। রিপোর্টটি পেপারে যেটা প্রকাশিত হচ্ছে এটা কিন্তু হুগলি জেলার ক্ষেত্রে, কিন্তু এই সিস্টেমটা বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমভাবেই কিন্তু আসতে চলেছে। আমরা সেই বিষয়ের যে বিভিন্ন বিজ্ঞপ্তি আছে সেই ব্যাপারেও আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন, যেটা বলা হচ্ছে যে চুক্তিবদ্ধ সরকারি কর্মীরা বিধানসভা ভোটের কাজে যুক্ত হতে পারবেন না, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। ফলে ভোটের কাজে সমস্যার আশঙ্কার বিকল্প ব্যবস্থা গ্রহণের ভাবনা চিন্তা শুরু করেছে হুগলি জেলা প্রশাসন। এবার হুগলিতে দু দফায় ভোট, তাই যে সমস্ত সরকারি কর্মী প্রথম দফার ভোটের দায়িত্বে থাকবেন তাদেরই দ্বিতীয় দফার কাজ করানোর কথা ভাবছে জেলা প্রশাসনের কর্তারা। জেলায় নির্বাচন পরিচালনার কাজে যুক্ত এক পদস্থ প্রশাসনিক কর্তা বলেন, আমরা বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই করে রেখেছি। জেলায় দু দফায় নির্বাচন হওয়ার একই ভোটকর্মীদের ওই কাজে দুবার ব্যবহার করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। সমস্যা হবে না বলেই আমাদের বিশ্বাস। প্রশাসন সূত্রের খবর, 2018 সালে নির্বাচন কমিশন প্রথম ওই নির্দেশিকা জারি করে। তাতে স্পষ্ট বলা হয়, প্রশাসনের চুক্তিবদ্ধ কর্মী বা সিভিক ভলেন্টিয়ারদের ভোটের কাজে সরাসরি রাখা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা বা চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন ওনাদেরকে কিন্তু ভোটের কাজে বা ভোটকর্মী হিসাবে নেওয়া নাও হতে পারে। প্রসঙ্গত, চুক্তিবদ্ধ কর্মীদের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে বিজেপি সহ কয়েকটি রাজনৈতিক দল তাদের আপত্তির কথা জানিয়েছিল। কমিশনের নির্দেশে অন্য একটি প্রশ্ন আর সামনে আসছে। রাজ্যে প্রতিটি সরকারি দপ্তরে কর্মীর সংখ্যা তলানিতে, তার ওপর যারা সরকারি আপৎকালীন পরিষেবার সাথে যুক্ত ভোটের কাজে তাদের প্রথাগতভাবে রাখা হয় না। এবার ভোট পর্ব বেশি, সেক্ষেত্রে প্রশাসনের একাংশ আশঙ্কিত ভোটকর্মীর সংখ্যায় টান পড়বে। গোলমালের আশঙ্কায় এবার হুগলিতে বহু সরকারি কর্মী নির্বাচনের কাজে যুক্ত হতে চাইছেন না। অনেকেই শরীর খারাপের কারণ দেখিয়ে নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়েছেন বলে প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে। তাই দুবার করে ভোট পরিচালনার কাজে সরকারি কর্মীরা কতটা স্বেচ্ছায় অংশ নিতে পারবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ধরনের কিন্তু বিজ্ঞপ্তি কিছুদিন আগে 5 মার্চ 2021 পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব বর্ধমান জেলা শাসকের অফিস থেকে কিন্তু অর্ডারটা বের হয়েছিল। সেখানে যেটা বলা ছিল, সমস্ত জেলা শাসকদের যে পঞ্চম এবং ষষ্ঠ দফার অর্থাৎ দু দফার ভোট পরিচালনার জন্য ভোটকর্মীদের ডবল ডিউটির তালিকা তৈরি করতে বলা হয়েছিল। ভোটকর্মীর অভাবের ফলে পুরুষ ভোটকর্মীরা যারা ইচ্ছুক ডবল পোলিং ডিউটি করতে 17 এপ্রিল 2021 পঞ্চম দফা এবং 22 এপ্রিল 2021 ষষ্ঠ দফার তাদের উদ্দেশ্যে যথাক্রমে এটা বলা হয়েছিল। এবং এই কারণের জন্য এনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ইচ্ছুক ভোটকর্মীদের দুদিনের মধ্যে নিচের একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া ছিল, সেই অনুযায়ী তাদের নাম পাঠাতে হবে। সেক্ষেত্রে সিরিয়াল নম্বর, নাম, ভোটকর্মীদের পিআইএন নম্বর এবং মোবাইল নম্বর এবং কোনো যদি রিমার্ক থাকে সেটা লিখতে বলা হয়েছিল। এবং সমস্ত থেকে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে এই ক্ষেত্রে কিন্তু ইচ্ছুক কি অনিচ্ছুক এই ব্যাপারটা কিন্তু দেখা হবে। তবে সেক্ষেত্রে আবারও বলি, যেহেতু আমরা জানেন যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন চলছে 8টি দফায়, যা পূর্বে হয়নি, এই 8টি দফায় যখন ভোট গ্রহণ চলবে সেক্ষেত্রে বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, সেই জন্য কিন্তু ভোটকর্মীর সংখ্যাও একটা হিউজ অ্যামাউন্টের লাগবে। এবার আমরা জানেন যে সরকারি কর্মীর সংখ্যা বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সংখ্যা যারা ভোটে ডিউটি করেন সেক্ষেত্রে অনেক কম। তো সেক্ষেত্রে একই জেলার মধ্যে ডিউটিটা পড়তে পারে বা অন্য জেলাতেও পড়তে পারে, সেক্ষেত্রে ইচ্ছুক হিসাবে নেওয়া হচ্ছে আপাতত। এবং যেটুকু বোঝা যাচ্ছে যে হয়তো পুরুষদের এই ভোটের ডবল ডিউটি দিতে পড়তে পারে। তবে এক্ষেত্রে ডবল ডিউটি হয়তো অনেকে ইচ্ছুক হিসাবে এখানে দেখুন লেখা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে যদি যে পরিমাণ ভোটকর্মী সংখ্যার অভাব পড়বে সেটা যদি ইচ্ছুক যারা আছে তাদের ঠিকঠাক সেই গ্যাপটা ফিল আপ না করে, তাহলে কিন্তু একদম র্যান্ডমলিভাবে যে কারো কিন্তু ডবল ডিউটি ভোটের কিন্তু আসতে পারে। এবং কিন্তু ভোটকর্মীদের একটা মেন্টাল প্রিপারেশন থাকা উচিত। ভোটকর্মীদের কিন্তু ডবল ডিউটি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ এই হিউজ অ্যামাউন্টে ভোট পরিচালনা করার জন্য মহিলা যে সমস্ত সরকারি কর্মী বা শিক্ষক শিক্ষাকর্মী বা যারা ভোটকর্মী হবেন সেক্ষেত্রে মহিলাদের কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ডিউটি আসার সম্ভাবনা আছে। এবং যে ডিউটি ক্যান্সেল করা, সেই ডিউটি ক্যান্সেল করার কিন্তু সম্ভাবনাটা এবার অনেকটাই কম বা অনেকটা হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ট্রিক্টলিভাবে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু ভোটকর্মীর সংখ্যা কম, আবার ভোটের যে ফেজগুলো সেগুলো অনেক বেশি। সংক্রান্ত এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।